আহা, বাবার পিছনে পিছনে হাঁটলাম, কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম, দেখে আসছি আম্মু কাঁদে। তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজারকে ডাক দিয়ে বলে, ও সুপারভাইজার, আমার সন্তান মাদ্রাসা চেনে না, ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও। বাবাও 10টা টাকা দিয়ে বলেন, লেখাপড়া করবি, দুষ্টামি করবি না। আমি তো মনে করছি বাবা চলে গেছেন, কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই। মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই। মা বলতেন, না, তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে, বিশ্বাস করতাম না। ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না, কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না, এক ওয়াক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন। এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না, এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না। আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়লো, হঠাৎ আমার গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়ল, মনে হইল খাম্বার আড়ালে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম, যেই বাবাকে মনে করছি শক্ত বাবা, নিষ্ঠুর বাবা, আমার সেই শক্ত বাবাটা কেমন খাম্বার আড়ালে দাঁড়ায় শিশুর মতো আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে। ও আল্লাহ, মা সেই বাবা নাই, মা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমার আল্লাহ। ও আল্লাহ, আমার মা বাবাকে কবুল করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق رسوله النبي الكريم. দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. মদিনাবা কারিমিয়া মাদ্রাসা, মামুদ কাঠি, মনিরামপুরের
বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? সবাই জবাব দেবেন ইনশাআল্লাহ। পারা যাবে? পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? কেমন ভালো? সব থেকে ভালো। কেমন ভালো? সব থেকে ভালো। এক ধরনের মানুষ হলো যারা পবিত্র কোরআনুল কারীম শেখে, যারা কোরআন কথা বলে না, এইটা একটা মাদ্রাসা, ভ্রাম্যমান মাদ্রাসা। শোনেন না? ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান মানে কি? কয় আদালত? ভ্রাম্যমান মানে কি? হ্যাঁ, ভ্রমণ করতেছে, চলার উপর একটা আইন বসাই দিল, খাড়ার উপরে সাজা। এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। কথাগুলোর জবাব দিতে হবে। মাহফিল তো বহু হয়, ফজরে নতুন মুসল্লি তো বাড়ে না। যারা চুপচাপ বই রয়েছে চিন্তা করে নামাজই যায় না, মসজিদে মুসল্লি বাড়ে না, না বাড়ে তাও তো জানি না। কথা যা বলবো, কোনো কিছু প্রশ্ন করলে জবাব দেবেন, শেখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। ওয়াজের ফায়দা এইটাই। এটুক যদি না করতে পারেন তাহলে ওয়াজের আয়োজন করেও লাভ নাই, আর আমার মতোই অযোগ্য আলোচকদের দাওয়াত দিয়েও লাভ নাই। দাওয়াত দিতে হবে যারা 10টা কৌতুক রেডি করে আসে, ওয়াজের মাঝে 5টা গান টান গায়, একটু হাসায় টাসায়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ওয়াজ করে, আর আমি ওয়াজ করি 1 ঘন্টা। 1 ঘন্টার ওয়াজ নিয়ে ছেলে পোলাপান মানুষ বানানো, এটা একটা বড় দায়িত্ব। সন্তানাদি মানুষ বানানো বড় দায়িত্ব। ছেলে লাইট চাইছে, কিনে একটা দিয়ে দিচ্ছে। এমনও হতে পারে আমার জায়গায় যদি বড় কোনো আল্লাহর ওলি হইতেন আর মনে কষ্ট পাইতেন, ওই ছেলেটার ধ্বংসটা, জীবনটাও তো ধ্বংস হয়ে যেতে পারত। এরকম নজিরের তো অভাব নাই। চরমনায় দাদা হুজুর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি ভুলে গেছি কি জানি একটা প্রশ্ন করা যাইতো না হুজুরকে, কিন্তু হুজুরের লঞ্চ যিনি চালাইতেন, ওনার কাছে এক লোক জিজ্ঞেস করছে ওই প্রশ্নটা সময়, আমার মনে নাই, সাধারণ একটা বিষয়, কিন্তু এই হিকমত আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই। ওই লোকটা কথা কথা বইলে ফেলাইছে যে এই প্রশ্নটা হুজুরের কাছে করা যায় না, সাধারণ একটা বিষয় জেহেন থেকে চলে গেল। ওই লোকটা বইলা ফেলাইছে পরে হুজুর থেকে লঞ্চের ভিতর থেকে বের হয়েছে। যে লোকটা জিজ্ঞেস করছে খুব শিক্ষিত মানুষ, উকিল। বের হইয়া যে লঞ্চ চালায় তারে কি কয়? সারেং। বললেন তুই আমার জীবনটা শেষ করে দিলি, তুই সব শেষ করে দিলি, তুই নেমে যা। লঞ্চ থেকে নামাই দিয়েছে, বয়ানে গেছে, সালাম দিয়ে বয়ান থেকে নেমে যে ও আমার জীবন শেষ করে দিচ্ছে, সব ধ্বংস করে দিল। বয়ানও করে না। মানুষ অবাকে সামান্য বিষয়টা কি হয়,
ওই লোকটা শেষ পর্যন্ত নামাজে দাঁড়াইতে পারে না, নামাজ দাঁড়াইলে নামাজ পড়তে পারে না, মানে আর দিনের পথে নাই। পরে বরগুনার হুজুর রহমতুল্লাহ আলাই, গতকাল হুজুরের দরবারে বয়ান করছি, হুজুর বলতে বলতে কোনো এক সময় এ দাদা হুজুরের রুমে নিয়ে গেছেন তারে, যে লোকটা ধ্বংস হয়ে যাইতেছে, মাফ করে দেন। এ মাফ করছে, আবার হুজুরের লঞ্চে সে লঞ্চ চালাইছে। ছেলে মেয়েদেরকে এজন্য খুব সাবধানে রাখা, তাদেরকে আদব শেখানো। পোলাপান আছে দেখবেন মুখে পানি নিয়ে মানুষের গায়ে পানি মারে, আছে না? ও তো বোঝে না আসলে কিছু, কিন্তু অভ্যাস হইতে হইতে রাস্তা দিয়ে মনে করেন একজন মুরব্বী মানুষ যাইতেছে দিনদার, তার গায়ে পানি মেরে দিল, ওই লোকটা কষ্ট পাইলে তোমার ছেলের জীবনটা ধ্বংস তোমার কারণে। ছেলে মেয়ে মানুষ বানানো তত সহজ না। যাই হোক, পৃথিবীতে কয় ধরনের মানুষ ভালো? সবাই। এক, যারা কোরআন শেখে। এক, বলেন বলেন। দুই, যারা শিখান। তাহলে কয় ধরনের মানুষ হলো? এক ধরনের কারা? আর এক ধরনের কারা? অর্থাৎ কোরআনের ছাত্র এবং শিক্ষক। কি বের হলো? কোরআনের ছাত্র এবং এই দুই ধরনের মানুষ পৃথিবীতে সব থেকে, কে বলছেন? কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলা যায়, বলেন তো কোরআন কোথায় শেখানো হয়? প্রাইমারিতে, কেজি স্কুলে, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? জোরে জোরে। অতএব পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? এবার বলেন, ওই মাদ্রাসায় যারা শেখে, কোরআন শেখে আর শিখান, মাদ্রাসার ছাত্র আর শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি? জোরে, আরো জোরে। পৃথিবীতে সব থেকে হুজুররা ভালো। কারা ভালো? কে বলছেন? এখন তুমি হুজুরদের দাম দাও আর না দাও, এতে হুজুরদের কোনো ক্ষতি নেই। তাদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার ভেতরে একটা প্রশ্ন, যে আল্লাহর রাসূল কি ডাক্তার ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না? বিজ্ঞানী দেখলেন না? হুজুররা কি করে দেশের জন্য? তাদেরকে এত ভালো কেন বললেন? কথা সত্য, হুজুররা আসলে কি করে? তাদের বাসায় হুজুররা মসজিদে নামাজ পড়ায় আর মানুষের বাড়ির মুরগির রান খায়, মানুষের বাড়ি খায় আর ঘুমায়। বল, আপনাদের এদিকে বলে যে হুজুররা পরের বাড়ি খায়, হুজুররা দাওয়াত খাইয়া বেড়ায়, হুজুররা মাগনা খায়, বলে আপনাদের এদিকে? আমার কথা হচ্ছে, হুজুরে যদি পরের বাড়ি খায়, মাগনা খায়, আপনার সমস্যা কি? আপনার বাড়ি তো খায় না। আচ্ছা এবার বলেন, হুজুররা যে খায়, জোর করে খায়? কেমনে খায়? ফজরের আগে গিয়া হুজুরের রুমের সামনে হাজির, নামাজ কিন্তু ঠিক মতো পড়ে না, আজকে ফজরের আগে হাজির। কে নক দিছে? হুজুর দরজাটা খোলেন, ফজর পড়বেন না? এরকম কে উড়াইতে আইলো আজকে ফজরের আগেই ফজর পড়তে উড়াইতেছে? দরজা খুলে দেখে পশ্চিম পাড়ার মাতবর সাহেব বইছে, বই আফসোস করতেছে, হুজুর জীবনে কি অন্যায় কি পাপ করলাম খুঁজেই পাচ্ছি না, এত বিপদ কেন? আজ রাতে হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু পাপ তো করি না হুজুর, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমার জীবনে কোনো পাপ তো দেখি না। ইমাম সাহেব জিজ্ঞেস করে, গতকালকের ফজর পড়ছেন? কেন, গত জুমানা আপনার পেছনে পড়ে গেলাম, কি পাপ আছে? কথা বলে না, পাপ আছে? হ্যাঁ, কি বলে? আচ্ছা কেন আসছেন?
জামাতের টাইম তো এখন অনেক বাকি। হুজুর ডায়েরিটা খোলেন, দাওয়াত লাগবে। কিসের? আমার বাড়ি, দুপুরে 2 সিটটা ডাইল ভাত খাইতে হবে। হুজুর কয় ডায়েরি খালি নেই, কয় না যাওয়াই লাগবে। মাতবাড়ি সাতবাড়ি জোদ্দুরি করি, ঘরে তো বিলাই। হুজুর কয় স্বামী ঘরে বিলাই হইয়া থাকবে কেন? কয় আমরা অবাক হই, হুজুররা ঘরে এত মাতবরি দেখায় কেমনে? এটা তো স্বাভাবিক, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুকে দেখা যায় বউ বাপের বাড়ি যায়, স্বামী খুশিতে নাচে, কথা কয় না। এটা কোনো কথা? বউ থুয়া থাকা যায়? তো আমার ছেলে মেয়ের মা জিজ্ঞেস করে একদিন, আসলেই কি আমরা বাপের বাড়ি গেলে আপনারা খুশি থাকেন? খুশি থাকি কোন সময়? এক ওয়াক্ত ভাত যদি নিজের বাইরে খাওয়ান লাগে তখনই তো অবস্থা খারাপ হয়ে যায়। এই নুনের বাড়ি আনতে যাইয়া আর একটা আনছি, খানা খাইতে বসছি, এই সময় দেখি পানির জগ নাই, আবার রাইখা উঠি, যাইয়া জগ আনি, পানি খাওয়া দেয়, গ্লাস আনি নেই, আবার গ্লাস আনতে গেছি। এখন ভাতের লোকমা মুখে দিচ্ছি, মজা লাগে না, কেন নুন লই নেই, পরে যাই নুনের বাড়ি আনতে, মেজাজ যায় গরম হইয়া, খানা না খাই উঠতে যাই। বউ লাগে না সব জায়গায়? হুজুররা ঘরে শান্তিতে কেন জানো? ওরা ইসলাম মানে বিবিকে শরিয়ার আলোকে পরিচালনা করে বলে ওদের ঘরে জান্নাতের শান্তি। তো হুজুর ডায়েরি ফাঁকা করেন কোনো কায়দায়, আপনারা যেমনি আবদার করেন হুজুর একটা কায়দা কুদা করে দেন। অনেকে আবদার করেন একটা তারিখ লাগবে, মাহফিল লাগবে, তারিখ তো নাই ভাই, একটা কায়দা করেন। কায়দা করা যায়, আপনি মাসের 30 দিনটা যদি 35 দিন করতে পারেন, 5 দিন আপনার একার। দাওয়াত না নিয়ে যদি ঘরে যাই, বিবি ঘরে উঠতে দেবে না। এই যে নীল হুজুরে, হুজুরে হের বাড়ির দরজায় যাইয়া নক করছে না, এই বেড়ায় হুজুরের বাড়ি দরজায় নক করছে। আরে কথা বলে না। হুজুরে গেল জোর করিয়া খায় কারা, রাস্তায় খারাইয়া হুজুরকে কোনোদিন দেখছে না? এটা খারা, ওই যে লেজার লাইট মারছে, লাইট মেরে খারা, তাড়াতাড়ি খারা। এরপর হাত বাড়ায়, লেনদেন শেষ, হাদিয়া তোফানে ওটা শেষ, জায়গা। হুজুরকে দেখছে না এখানে কোনোদিন? জোরে কর। ঘুষ খাইতে দেখছেন? সুদে দেখছেন? টেন্ডারবাজিতে দেখছেন? দখলবাজিতে দেখছেন? রাস্তার কাজ পাইছে 1 কিলোমিটার, বাজেট 1 কোটি টাকা, কাজ হয় 2 লাখ টাকার, কয়দিন পর পেজ উড়াই দেয়, নিচে বাঁশ দেওয়া। এই কামে হুজুর করে পাইছেন? তা মাগনা খাইলো কারা? কও কাকো। হ্যাঁ, এরপরও তো এটা তো একটা যুক্তি নির্ভর দলিল, আকলি দলিল। আসলেই তো একটা জবাব থাকা উচিত। কোরআন যারা শেখে আর শেখান, তাদের এত দাম কেন? এর একটা ব্যাখ্যা আসলেই দরকার। কোরআন যারা শেখে আর শেখান, তাদের মূল্যের কথা, দামের কথা বলছেন কে? আপনারা এই 1-2 কথার জবাব দিয়ে আবার চুপ হয়ে যান, তাহলে আমি কি করব? আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া, বয়ান ভালো করে শোনা, তারপরে জবাব দেওয়া। এখন আপনার দায়িত্ব যদি আপনি পালন না করেন, আমার দায়িত্ব আমি পালন করব না, আমি 2 কথা কয়ে বয়ে থাকবো। পরে যখন সবাই বলেন হুজুর কন কন কন, তখন আবার 2টা কথা কয়ে আবার চুপ করে বয়ে থাকবো। এটা কি ভালো হবে? তাও সবাই কয় না। তা আপনার দায়িত্ব পালন, আমি তো অনারগুলো বলতেছি, আপনি মাঝে মাঝে একটু হ্যাঁ না বলবেন, এইটা বলতে পারতেছেন না কেন? মানে আপনি ওয়াজে আসছেন, ওয়াজ কিসের জন্যে সেইটাকে উপলক্ষ করে না, আপনি ওয়াজে আসছেন বিনোদন পেতে। এই বিনোদন পাইতে যদি কেউ আসেন, চলে যেতে পারেন, আমার কথার জবাব দিতে হবে। 10 জনও যদি থাকে আর 10 লাখও থাকে, আমার বয়ান সমান গুরুত্ব দিয়েই হবে। অনেক জায়গায় বলে হুজুর একটু পরে বন, কে লোকজন আইতে দেরি হইবে, লোক কম হইব, মাগরিবের পরে করলে লোক কম হইব, তো হইবে কম, সমস্যা। ইসলামের কোনো ক্ষতি আছে? ইসলামের ক্ষতি আছে? ইসলামের ক্ষতি রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ করলে।
লোক কম আর বেশির কোনো বিষয়ই নেই। 1,00,000 মানুষ, একটা মানুষ হেদায়েত হইল না, ওই মাহফিল দেখ কোনো লাভ নাই। আর 5 জন মানুষ 5 জন হেদায়েত পেয়ে গেছে, এর চেয়ে বড় দামি মজলিস আর নাই। মজলিস দামি লোকের আধিক্যতার উপরে নির্ভর করে না। কথার জবাব দিতে হবে। কোরআন যারা শেখে আর শেখান, এদের দামের কথা কে বলছেন? মাশাআল্লাহ। কেন এত দামি? জবাব দিছেন আল্লাহ। জবাব দিছেন কে? আপনি প্রশ্ন করবেন যে হুজুর বললেন যারা কোরআন শেখে আর শেখান তাদের অনেক দাম, কেন বললেন? প্লেন আবিষ্কারে হুজুর গো হাত আছে? হেলিকপ্টার আবিষ্কারে হুজুর গো হাত আছে? এই যে একটা সামান্য বৈদ্যুতিক লাইট, এই মোবাইল, এই মাইক, এর পিছনে হুজুরদের কোনো হাত নাই, এরপর হুজুররাই নাকি শ্রেষ্ঠ? আল্লাহ জবাব দেন। অনেকগুলো জবাব আল্লাহ নিজে দিয়েছেন। 1 নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। বিমান বানাইয়া মানুষ মানুষ হবে এমন কথা পৃথিবীর কোনো বইতে লেখা নাই। জাহাজ বানাইয়া যে বানাবে সে জাহাজ বানানোর কারণে মানুষ হয়ে গেছে এমন কথা পৃথিবীর কোনো কিতাবে নেই। কিন্তু মানুষ হতে হলে কোরআন শেখা লাগবে, এটা কোরআনে আছে। মুসলমান কোরআনের কথা মানবে কি মানবে না? এখন আপনি বলবেন হুজুর মানুষ হইতে পারবে না, তাহলে আমরা কি অমানুষ? আমরাও তো অনেকে কোরআন জানি না। আপনি কি বুঝাইতে চান? আপনাদের মাদ্রাসায় গেলে আমাদের জন্য চেয়ার বড়টা ছেড়ে দেয়, আমি মসজিদের সভাপতি, মাহফিলে প্রধান অতিথি, কিন্তু কোরআন জানি না। আপনাদের সাথেই তো বসি, আমার কি অমানুষ বলতে চান? আপনি মানুষ না অমানুষ ওইটা বলা আমার সাধ্য নাই। আল্লাহ যেটা বলছেন আমি ওইটা বলে দিতে পারি। আল্লাহর কথাটা আমি নকল করতে পারি। আল্লাহ কি বলেন? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم أعين لا يبصرون بها ولهم آذان ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام گرب صورت آدمی انسابودے احمد ابو جہل হামিক সাবুদে। মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যাবে না। মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের জন্ম থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশ থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশ থেকে দুনিয়াতে আসছে। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা।
এরপরেও নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ আয়াতের শেষ দিকে পরিচয় দিয়ে বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। তাহলে বোঝা গেল মানুষ যা দেখি সব কিনা, কথা কয় না, সব কিনা, বরং পশুর সংখ্যা বেশি। আল্লাহ বলছেন, আমি বলছি, মানুষরূপী কুকুরের পরিমাণ বেশি, মানুষরূপী শুয়োরের সংখ্যা বেশি, পশুর সংখ্যা বেশি। বলবেন মানুষ আবার পশু হয় কেমনে? দেখবেন একজন ব্যক্তি একসাথে চলাফেরা করছে, একটু অবস্থা ভালো হয়ে গেছে, আছে না নাই? হতে পারে না? আগে ছিল টিনের ঘর, এখন বিল্ডিং করে ফেলাইছে। এখন একসাথেই চলাফেরা করছে, একসাথেই প্রবাসে ছিল, এ তো করতে পারে নাই কিছু, যা ছিল তাও খাইয়া লাইছে। আর আরেকজনে বিল্ডিং করছে, এখন দেশে এসে বলে কয় আল্লাহ হারাম না খাওয়াও। কি বুঝাইল? ওই বেটা হারাম ধরে এটা করছে, কথা কয় না। এরপর বলবে কি করছে জানি না, সব জানা আছে, সৎভাবে চলি দেখে আজকে গরিব, কথা কয় না। শুধু এইটা, একটা সময় বলে এত টাকা কই পেয়েছে আপনারা বোঝেন না, পাশের থেকে একটা কয় কোন জায়গার থেকে যেন দান মারছে, নাহলে কেমনে করবে, বেতন আর কয় টাকা। পরে আর একটাই কয় হারামের টাকা। এই আলোচনা চা দোকানে যায়, পরে কয় সব সুদের টাকা। কেউ কিন্তু জানে না টাকা কই পেয়েছে, কেউ, কথা কয় না, কেউ জানে না। পরে আরেকজনে কয় এ পুরাই সুদের কারবারি। এবার আমি এলাম আপনার এলাকায় ওয়াজে, দুইজনে কইতে হুজুর এই যে বাড়িটা দেখেন পুরোটা সুদে ভরা। তখন আমি হুজুরের ওয়াজ থাকে এই বাড়িটা লইয়া, কথা কয় না। অথচ কেউ কোথাও ধারণা করার যে কত বড় গুনাহ, এই যে একটা হিংসা। আবার আমাদের সমাজে যে দুর্বল শক্তিশালী তারে মারে, তার জমি দখল করে, দোকান দখল করে, অত্যাচার করে, মামলা কইরা একেবারে কোণঠাসা কইরা রাখে, আছে না নাই? বাজারে দোকান বসে, ফুটপাতে, সরকারি জায়গায়, টাকাও খায় আবার একদলে তার থেকে। যদিও কোনোভাবেই এখান থেকে টাকা খাওয়া জায়েজও নাই, চাইতেও পারবে না। চাইলে রাষ্ট্র চাইবে। কে চাইবে? জোরে। এখন একদল গেছি গা, আর এক দলাইয়া কয় এনে তুই দোকানদারি করতে পারবি না। কে কয় আমার মামু খালুর অনেক আত্মীয় স্বজন আছে, কথা কয় না। তখন তারে উঠাইয়া তার লগেরটা বসায় দেয়, কারণ এই যে দুর্বল, এ কি তুমি মানুষ, তবে তোমার খাসলত কুকুরের খাসলত। কুকুরের খাসলত দুর্বল পাইলেই বিনা কারণ হইলো মারে, কোনো কারণ লাগে না, কথা বলে না, কোনো কারণ লাগে না। ওর চাইতে দুর্বল হইলে 2 মাইল দৌড়ে হইলে একটা কামড় দেবে। কোনোদিন দেখছেন কুকুরে ঝগড়া করে এবার একটা একটা লড়াই? ও যখন দেখছে আইতেছে দুর্বল, তখন হিন্দা ফুসফুস করা শুরু করে, আর হিন্দা ল্যাঞ্জা গুটাই আস্তে আস্তে পিছের দিকে যাওয়া শুরু করে। যখনও দৌড় দেয় এও দৌড় দেয়, যতক্ষণে না পায় ততক্ষণে দৌড়ায়, দৌড়ে 2টা কামড় দিয়া ওর শান্তি। এই খাসলত মানুষের মাঝে আছে না নাই? এই খাসলত মানুষের না কুকুরের? কথা কয় না। তাহলে এই খাসলত যেই মানুষের আছে, ওই মানুষটা মানুষরূপী কুকুরের খাসলতের মানুষ। এই একটা উদাহরণই দিলাম। এইরকম গরুর অভ্যাসের মানুষ আছে, শুয়োরের অভ্যাসের মানুষ আছে। এই পশুর সংখ্যা বেশি কেন? আল্লাহ বলছেন জাহান্নামের সংখ্যা বেশি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা।
বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কারা? যারা পশু। তাহলে পশুর সংখ্যা বেশি, মানুষরূপী পশুর সংখ্যা কথা বলে না, পশুর সংখ্যা বেশি। যাক, কোরআন যারা শেখে আর শিখান তাদের দাম কেন? এক নাম্বার জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। এ ব্যাপারে আল্লাহ কি বলেন দেখেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। الرحمن দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, আল্লাহ বললেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এর আগে বলেন আল্লাহ, এরপরে কি বলছেন? যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বলেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তর্তিবতাকে পছন্দ করেন। আল্লাহর কাজের আঞ্জাম, আল্লাহর কথার আঞ্জাম এত সুন্দর, এত তরতিব, এত সুন্দরভাবে কাজের আঞ্জাম পৃথিবীর কেউ জীবনে দিতেও পারবে না। আল্লাহর কাজের তরতিব কত সুন্দর। একজন মানুষের দিকে তাকাও, দেখো আল্লাহর কাজের তরতিব কত সুন্দর। মাথার জায়গায় মাথা, কপালের তরতিব যেখানে দরকার সেখানে আল্লাহ কপাল দিয়েছেন, নাকের তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই নাক দিয়েছেন, মুখের তরতিব যেখানে দরকার আল্লাহ সেখানেই মুখ দিয়েছেন। বলেন, মুখ যদি সামনে না দিয়া পিছনে দিয়ে দিতেন কেমন হইতে? কথা কয় না, দৌড়ো, আপনারা কথা বলেন না কেন? মুসিবত তো মুসিবত। আমি কিরম ধাক্কায় ধাক্কায় কি ওয়াজ করা যাইব? এই কতক্ষণ পরে যদি কই যে জবাব দেন না কেন, তাহলে আর ওয়াজের রুহ থাকে না তো। এই জন্য দেখবেন ওই জিনে কেরাম যখন ওয়াজ করে তখন যদি কেউ কথা বলে তখন ওয়াজ শেষ। অন্তত আমার ক্ষেত্রটা আমি বলি, আমার বয়ান চলবে, পাশে কেউ কথা বলবে, আমার বয়ান শেষ। জেহেন একটা ধারাবাহিকতায় থাকে, আল্লাহর পক্ষ থেকে কথা আসে। এর ভিতরে যখন দুনিয়া ঢুকবে, কোনো ভেজাল ঢুকবে, শেষ। ওই আজকে আমাদের বরিশালে কওমি ওলামা, বিভাগীয় কওমি ঐক্য পরিষদের বিশাল সম্মেলন গেছে, বিদেশি ওলামায়ে কেরাম সহ সবাই ছিলেন। তো শায়েখে চরমোনাই বয়ান করতেছেন, এই ভিডিও ম্যান একটা ড্রোন আছে সামনে, বাস বয়ান শেষ। ধমকাইয়া টমকাইয়া, যেটা দুশ্মন, এটা যে করছে শয়তান, ওর ঘাড়ে শয়তান শহর করছে। কথা তো সত্য, এটা কথা বলতেছে, ফস করে এখানে আইসা পড়ছে, যেখানে খলত মলত হয়ে গেছে, গায়ের আর ঢুকে গেছে। বয়ান আপনারা কথার জবাব দিতে হবে, এটা বয়ানের সৌন্দর্য, না হয় কথার আগ্রহ বাড়ে না। আপনি আবেদন হুজুরে বয়ান করে যাবে, আমরা বইয়ে থাকবো, এই কাম আমি করি না। ওই দেখেন রাস্তাঘাটে কথা চলতেছে, সমানে গুরুত্বপূর্ণ কথা বলতেছে, অবশ্য অনেক গুরুত্বপূর্ণ। এই কথা যদি না বলে কালকেই সরকার ধৈর্য পড়বে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ বললেন, আমি দয়াময় আল্লাহ, আমি রহমান, দয়া করে কোরআন শিখাইছি, এরপরে দয়া করে মানুষ বানাইছি। আল্লাহর তরতিব সুন্দর, আল্লাহর ব্যবস্থাপনা সুন্দর। এজন্য দুনিয়ায় যারা ধারাবাহিক কাজ করে, ধারাবাহিক বাদ দেয় না, এই কাজের দাম আল্লাহর কাছে বেশি। যেমন মনে করেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন ইশরাক পড়ে, চারচের নামাজ পড়ে, এরপরে সারা রাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। আমল কম না বেশি? সপ্তাহে কি করছে? জোহর পড়ে নাই।
আর একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, ইশরাক আওয়াবিন পড়ে না, শুধু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ আদায় করে কিন্তু কোনোদিন বাদ দেয় না। আপনারা বলতে পারবেন কোনটার দাম আল্লাহর কাছে বেশি? ওই ধারাবাহিক ব্যক্তির দাম বেশি, এই তরতিবের দাম আল্লাহর কাছে বেশি। কোরআনুল কারীমের মতো এক কিতাব, এই কিতাবে আল্লাহ তরতিব পরিপূর্ণ একটা কথা বলে ফেলেছেন। কোনটা? তার আগে আপনারা বলেন, আমরা দুনিয়াতে আগে জন্মাইছি না মক্তবে ভর্তি হয়েছি? জোরে। তাহলে তরতিব কি হলো? আগে জন্ম পরে শিক্ষা। তরতিবটা কি হলো? আগে জন্ম পরে শিক্ষা। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন? আগে বলছেন শিখাইছি, এরপরে বলছেন মানুষ বানাইছি। তাহলে কোরআনে তরতিব ঠিক আছে? এখানে কেমনে আছে? কেমনে ঠিক আছে? আল্লাহ তো বলছেন আগে শিখাইছি পরে মানুষ সৃষ্টি করছি। তরতিব কেমনে? যারা কোন আনমাই কেন একটু তাফসীরটা করে দিয়ে যান। কোরআনুল কারীম যেখানে ছন্দ পতন নাই, ভুল নাই, লা রাইবা ফি, কোন ধরনের সন্দেহের চিন্তা করলো ঈমান শেষ, সেই জায়গায় আল্লাহ তরতিব পরিপন্থী কথা কেন বললেন? মুফাসসিরিন ইকরাম বলেন, না, দুনিয়ার দৃষ্টিতে এটা তোমাদের তরতিব পরিপন্থী ঠিক, তবে এটা পরিপন্থী না, এটাই ঠিক আছে। কিভাবে ঠিক আছে? যদি বুঝতে চাও জানতে হবে মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্মসূত্রের মানুষ বা বংশসূত্রের মানুষ, আর এক প্রকার মানুষ গুণের মানুষ, যোগ্যতার মানুষ। কয় প্রকার হলো? জন্মসূত্রে মানুষ হতে কোনো যোগ্যতা লাগে না, মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই সে মানুষ। কিন্তু এই মানুষের দাম আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছেও মানুষই হইতে পারে না। এই জন্মের মানুষগুলোকে, জন্মগত মানুষ যখন কোরআনের শিক্ষা অর্জন করে, আল্লাহ বলেন এরপরে কেবল তোরে মানুষ বানাইলাম। তুই কোরআন শিখছস, তুই জ্ঞানী বটে, কিন্তু এখনো কোরআন শিখস নাই, তুই কি না? বলেন না, কি না? আমি আল্লাহর দয়ায় তুই কোরআন শিখছ, এরপরে কি হইছ? মানুষ হইছ। হে ডাক্তার, তুমি অনেক জ্ঞানী মানুষ, ডাক্তারি বিদ্যা অর্জন করেছ, কিন্তু তোমার কোরআনের শিক্ষার সঙ্গে যদি, ডাক্তারি বিদ্যার সঙ্গে যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখনো আল্লাহর আদালতে মানুষ হতে পারো নাই। তুমি যত বড় জ্ঞানী হও না কেন, ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার হও না কেন, যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবা ততক্ষণে মানুষ হইতে পারবা না। প্লেন আবিষ্কার করতে পারো, জাহাজ আবিষ্কার করতে পারো, মোবাইল আবিষ্কার করতে পারো, আল্লাহর পরিচয় যদি না পাও, এইটা তোমার জ্ঞানের পরিচয় না, এইটা তোমার মনুষ্যত্বের পরিচয় না। এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম মানুষের, আর মানুষ হয় কোরআন শিখে। আর পৃথিবীতে মানুষের চাইতে দাম বেশি কারো নাই। এজন্য কোরআন যারা শেখে আর শিখান তাদের দাম দুনিয়ার সবার থেকে বেশি। কোরআন শেখার দাম আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। একবার চিন্তা করেন আপনার ঘরে কতটুক কোরআন চলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন নিকটবর্তী, আমার রাসূল 40 বছর নিকটবর্তী একা একা এক এক জায়গায় বসে থাকতেন, কি যেন ধ্যান করতেন, মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। সব শেষে আমার রাসূল হেরা গুহায় চলে গেলেন, ওখানে বসে একা একা কি যেন ধ্যান করেন। প্রথম দিকে খাদিজার ঘরে আসতেন, এরপরে আর খাদিজার ঘরে আসেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রিয় স্বামীর জন্য কষ্ট করে নিয়মিত খাবার নিয়ে যাইতেন। মধ্যপ্রাচ্যের পাহাড়গুলো ছিল পাথরের, এখনো পুরাতন অনেক পাহাড় দেখা যায়। ওই পাথরগুলো চারদিক থেকে ধার, রাস্তা নাই বললেই চলে। এখন তো সিঁড়ি করা হয়েছে, রাস্তা করা হয়েছে। এবারও আমি ওঠার চেষ্টা করছি, কদ্দুর উঠে আবার নেমে গেছি। আমি একজন জওয়ান মানুষ, শক্তিশালী মানুষ, 4-5 জন 10 জন একাই শোয়ায় হলাইতে পারি, শক্তি তো কম নাই। কিন্তু ওখানে উঠতে পারলাম না। কত দূর ওঠার পরে আর দেখি পায়ে শক্তি নাই। কতক্ষণ সেখানে অবস্থান করলাম, বিশ্রাম নিলাম, আবার উঠলাম। এরপরে আর সাহস হয় না, নেমে এসেছি। 100 জন ওঠার জন্য রওনা দেয়, 80 জন ফিরে আসে, 20 জন ওখানে যায়। আর যখন রাস্তা ছিল না, তখন একজন মহিলা মানুষ নিজের স্বামীর জন্য নিয়মিত খাবার নিয়ে গেছেন। কেমন কষ্ট করেছেন বুঝেন। ও পর্দা আলের মা, স্বামীর 2টা কাপড়ের জায়গায় 3টা হয়ে গেছে, ধুইয়া দিতেছ ঠিক, কিন্তু সোপা যে 2টা চালাইলা, ধোয়ার সব তো গেছে, জমা করা সবও গেছে। মহিলারা জাহান্নামে যাইবে শুধু লেসানের কারণে, সোপার কারণে। সোপা, আপনার কি সোপা কয়? যশোর কি কয়? সোপা। এই চোপার কারণে যাবে। তোমার জন্য স্বামী ভালোবেসে একটা শাড়ি আনছে, তোমার হাতে দিছে, তুমি দেখার চেষ্টা করলা না, মানে কেয়ার করলা না। তোমার স্বামী বললো একটা শাড়ি আনছি, খুলে দেখো। আর কি খুলে দেখবো, মানুষের বাড়ির বউ কত কি পায়, একটা শাড়ি তো। যেই শাড়িটা দেখার পরে মুস্কি হাসি দিয়া তুমি বিশাল সওয়াবের অধিকারী হইতে পারতা, ওই শাড়ি তো পরবা ঠিক, কিন্তু তার আগে সব বরবাদ করে দিছো। হায় হায়, 2টা কাপড়, 2টা পাঞ্জাবি জমা হইছে। এরপর কয় আব্বার জুব্বাটা দেখছি ময়লা হয়ে গেছে, এটা একটু ধুইয়া দাও। ধুইয়া কিন্তু ঠিকই দেয়, কথা কয় না, ধুইয়া ঠিকই দেয়। এরপর কয় সবই আমার দিয়া করাইতে হবে, আমার জ্বালা। ও এডিও আছে, চাচাই আমার অভিজ্ঞ। ধুইয়া দিছে ঠিক, কিন্তু সব বরবাদ করে দিছে। আমি একটা কথা বলি মাঝে মাঝে, আমরা দিনই অনেক কাজ করি যেখানে কোনো অর্থ পাওয়া যায় না, আছে না নাই? আমি একটা সংগঠন করি রাজনৈতিক, তো ওইটার ক্ষেত্রে এটা বলি যে আমরা যেই সংগঠন করি এখান থেকে কিছু পাওয়া যায় না, দেওয়া লাগে। তাই যেখানে দেওয়া লাগে, যেখান থেকে কিছু পামু না, কাজ করতেছি, সেই কাজে খুলুসিয়াতের অভাব থাকবে কেন? কথা বুঝেন নাই? আমি কাজ করতে গিয়ে যদি 1 লাখ টাকা পাইতাম, তাহলে বুঝতাম যে এখলাস আর মুখলেস ওরা বাড়ি থাক, ওরা 2 বাপ্পু তো ওখানে বয়ে থাক। আমার টাকা লাগবে, টাকাটা কামাই। যেখানে আমি টাকা পাবো না, যেখানে আমার বিল্ডিং বড় হবে না, যেখানে আমার নাড়ার ঘর, খেরের ঘর, সোনের ঘর, টিনের ঘর হবে না, যেখানে টিনের ঘর আমার বিল্ডিং হবে না, সেখানে এখলাসের ঘাটতি রাখবো কেন তাহলে? বুঝুন নাই ব্যাপারটা? যারা রাজনীতি করে কয়দিন আগে আনলে রয়েছে পলাইয়া, এখন বিল্ডিং এর কাজ করে কি কারু কাজ? হ্যাঁ, কথা কয় না। অগে ক্লাস লাগবে না, ওরা করেই তো এটার জন্য। ও জানে ওর নেতা চোর, ও জানে ওর নেতা চান্দাবাজ, ও নিজে চান্দা উড়াইয়া নেতার দ্বারে দিয়ে, এরপরও ফেসবুকে লেখে আমার নেতা পুত পবিত্র। এটা কয় কি লিগা? কারণ ওর বিল্ডিং দোতলা করা লাগবে। এখানে ওর ক্লাসের দরকার নেই, ও জানার পরও মিথ্যা কথা কয়। কিন্তু আমি দিনের জন্য কাজ করি, আমি কিছু পাবো না, আমার টিনের ঘর, বিল্ডিং হবে না, আমি এখানে এখলাসের ঘাটতি রাখবো কেন? বুঝুন নাই? হায়, তা যেখানে তুমি কাজ করবা, মাগো কাজটা করতেছ, করবাই যেহেতু, করতে হবেই যেহেতু, সওয়াবটা কুয়াও গেলে। মহিলারা সির্ফ জমানের কারণেই বেশি জাহান্নামে যাবে।
আল্লাহ হেফাজত করেন। জোরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়মিত আমার রাসূলের কাছে খাবার নিয়ে যাইতেন। এভাবে ঘেরা গুহায় অবস্থান করতে 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 আমার রাসূলের বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, সোমবার দিনে জিবরাইল আমিন এলেন, বললেন মুহাম্মদ ইকরা পড়েন। আমার রাসূল বললেন মা আনা কারি, আমি পড়তে পারি না, আমি কারি না। জিবরাইল আবার বললেন পড়েন, রাসূল আবার বললেন পড়তে পারি না, আবার বললেন পড়েন, রাসূল আবার বললেন পড়তে পারি না। যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কেন? তার 2 নাম্বার জবাব কোরআন থেকে। যারা কোরআন শেখে আর শিখান তাদের এত দাম কে বলছেন? কে বলছেন? আবার শুদ্ধ করে কোন এর পক্ষে জবাব কে দিচ্ছেন? হ্যাঁ, এই তিনটা মনে রাখতে হবে। কোরআন যারা শেখে আর শিখান তাদের এত দাম কেন, এত মূল্য কেন? এর অনেকগুলো জবাবের দ্বিতীয় জবাব, জিবরাইল আমিন বলেন পড়েন, রাসূল বলেন পড়তে পারি না। আবার জিবরাইল বলেন পড়েন, রাসূল বলেন পড়তে পারি না, আবার বলেন পড়েন, রাসূল বলেন পড়তে পারি না। এবার জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার রাসূল পড়া শুরু করলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ জিবরাইল বলেছেন পড়েন, রাসূল পড়েন নাই। যখনই বললেন আপনার রবের নামে পড়েন, আমার রাসূল পড়া শুরু করলেন। কি বুঝছেন? বুঝলেনটা কি? প্রথমে আল্লাহর রাসূলের উপরে এই 5টা আয়াত নাজিল হয়, এরপরে 3 বছরে আর কোনো আয়াত বা সূরা নাজিল হয় নাই। 3 বছর পরে সূরা মুদ্দাসসির নাজিলের মাধ্যমে আল্লাহ 30 পারা ধারাবাহিক নাজিল করেন। ও ভাই, জিবরাইল বললেন পড়েন, আমার রাসূল পড়লেন না। জিবরাইল আবার বলেন পড়েন, আমার রাসূল পড়লেন না। যখনই বললেন রবের নামে পড়েন তখনই পড়লেন। বোঝা গেল যতক্ষণে রবের নাম বলে নাই ততক্ষণে রাসূল পড়েন নাই। যখনই আল্লাহর নাম বললেন, রবের নাম বললেন, আপনার রবের নামে পড়েন, তখনই পড়া শুরু করলেন। বোঝা গেল যতক্ষণে রবের নামের শিক্ষা না হবে ওই শিক্ষা শিক্ষা না। রবের নামের শিক্ষা কি? কোরআন। কি? জোরে। যেহেতু এটা আল্লাহর নামের শিক্ষা, এজন্য কোরআন যারা শেখে আর শিখান তাদের দাম দুনিয়ায় সবার থেকে বেশি। এজন্যই তো রবের নামের শিক্ষা শুরুই হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর প্রশংসা দিয়া শুরু হইছে, আল্লাহর দয়া দিয়া শুরু হইছে, আল্লাহর মর্যাদা দিয়া শুরু হইছে। ও ভাই, কোরআন না শিখলে মানুষ হতে পারে না। কোরআন আল্লাহর নামের শিক্ষা। তুমি মুসলমান দাবি করো না, তোমার একটুও ভয় নাই, ডানে বামেও তুমি তাকাও না। একদিন যদি সন্ধ্যার পরে এশার পরে অন্ধকার রাতে যে কোনো একটা কবরস্থানে গিয়া দাঁড়াইতা দেখবা ভয় লাগে, ভয় লাগে। মনটারে হাজির নাজির করে, একেবারে হাজির করে তাজা করে মনটা গাফেল আছে, সেখান থেকে মনটা ঘুমিয়ে আছে, সেখান থেকে জাগাও। গাফেল আছে সেখান থেকে সক্রিয় করো। কবরস্থানে দাঁড়ায় যদি চিন্তা করো এই মাটির মধ্যে আমার বাবা শুয়ে রইছেন, এই মাটির মধ্যে আমার মা, আমার চাচা, আমার চাচি, আমার আত্মীয় স্বজন, আমার ওই মাটির মধ্যে যাওয়া লাগবে। এই মাটির মধ্যে কি হয় কিছু জানি না। ওই জায়গার ভয় যদি অন্তরে ঢুকাইতা তোমার ঘরে ফজরের নামাজ শেষ শুরু হয়ে যায় তো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
والقرآن الحكيم إنك لمن المرسلين জোহরের নামাজ শেষ হয়ে যাইতো, তোমার ঘরে তেলাওয়াত শুরু হয়ে যাইতো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আসরের নামাজ শেষে তোমার ঘরে তেলাওয়াত শুরু হয়ে যাইতো, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আসর কি বলে, মাগরিবের নামাজ শেষ তোমার ঘরে শুরু হয়ে যেত, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এশার নামাজ শেষ হইতো, তোমার ঘরে শুরু হয়ে যেত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওরে ভাই, তুমি শুইতে যাইতা, তোমার শোয়ার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই পড়তো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে হয়তো দরুদ পড়তো, কেউ ইস্তিগফার পড়তো, কেউ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিতে দিতে ঘুমায়া যাইতো। নিয়মিত এই আমল তোমার ঘরে চলতো। হঠাৎ করে তোমার ছেলে আমার রাসূলকে দেখে ফেলতো, হঠাৎ করে তোমার মেয়ে আমার রাসূলকে দেখে ফেলতো, হঠাৎ করে তুমি আমার রাসূলকে স্বপ্নে দেখে ফেলতা। হয়তোবা তোমার বিবি দেখে ফেলতো, তোমার বিবি যদি দেখে ফেলতো, তোমার বিবি হয়ে যেত রাবে আবশ্রী, তোমার মেয়ে হয়ে যাইতো ফাতেমার উত্তরসূরি, তোমার ছেলেটা হইতে পারতো বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানী, তুমি হয়ে যাইতে পারতা আল্লাহর ওলি। না, তুমি ঘুমাও টিভি দেখতে দেখতে, ওঠো টিভি দেখতে দেখতে, ফজরের আজান হয়, কত মানুষ নামাজে যায়, তুমি ঘরের মধ্যে ঘুমাও, তোমার বিবিও ঘুমায়, তোমার সন্তানও ঘুমায়। তোমার সন্তানের আদব আখলাক নাই, তোমার সন্তান তোমাকে বিদায় দিয়া বলে বাবা টাটা বাই বাই। তোমার ছেলে সালাম জানে না, মেহমান গেছে, ইমাম সাহেবকে দাওয়াত দিলা, তোমার বাসায় গেছে, সন্তানকে বলো বাবা সালাম দাও। শিখাইছ বেড়া তুই হুজুরের সামনে ছেলেটার শরম দাস কি লিগা? শিখাইছ ছেলেরে সালাম, বা বাবু সালাম দাও, সালাম দাও, সালাম তুই জানোস বেটা, সালাম দেখো সালাম কত হয় না, কি কয় সালামালাইকুম আসসালামাইকুম। আর নেতারা যারা ইয়ে মাইক ধরে সালামালাইকুম। আজকে মাহফিল বিশিষ্ট উলে মাইক নাম, হ্যাঁ ওয়াজের মঞ্চে দিনী লোক উঠবে, দিনী কথা হবে, এর বাইরে কেউ উঠতে পারবে না। কয় দোয়া চাইতিস, কিসের দোয়া চাইতিস? চুরি করবে এই দোয়া? তোর দোয়া আগে নিজে ঠিক হয়, মানুষের দ্বারা দোয়া চাওয়া লাগে না। নিজে ঠিক হইলে মানুষ এমনি দোয়া করে, অন্যের দোয়া তো লাগবেই। আপনার দোয়া আমার লাগবে, আপনার দোয়া ছাড়া আমি আগাইতেই পারবো না। দোয়ার কাম করলে আপনি, আমি রয়েছি কুয়াকাটা, আপনি যশোর বই দোয়া করবেনি, কথা বলে না। আমার সেহের করছে, জাদু করছে, আমি তো শেষ নিজেই মেনে নিচে মারা যাচ্ছি। ফেসবুকে খবর হয়েছে সারা দেশে মাইকিং করে মসজিদে, 3টা খবর হয়েছে মাইকে মসজিদে হুজমেজ বাজুর অসুস্থ, সবাই আসেন দোয়া করবেন। নোয়াখালী শুনি মাদ্রাসা সবাই মিলে রোজা রাখতেছে, আমি কি যাই দোয়া চাইছিলাম? কথা হয় না, দোয়া চাইছি? শাইখুল সাহেব মারা গেছেন, আমিনী সাহেব মারা গেছেন, সরমনায় মরহুম হুজুর মারা গেছেন রহিমাহুমুল্লাহ তাআলা। কি আপনার কি ও জায়গাতে বলছে দোয়া করেন যশোরে? মসজিদে রোনাজারি হয় নাই? মাদ্রাসায় হয় নাই? দেওয়ানবাগি মসজিদ, কেওয়ানবাগি, দেওয়ানবাগি মরার পর মুসলমান মরলে কি পড়ি? বলে না কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ানবাগি মারা যাওয়ার পর ইন্না লিল্লাহ পড়ছেন কেডা? কথা কয় না, কি পড়ছেন? এটা জীবন, এই জীবন, এটা কোন জীবন? এমন জীবন করিবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
এমন জীবন করিবা না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এ মাস্তান, এ যুবক ভাই, তুমি রাস্তা দিয়ে যখন হাঁটো, তোমাকে দেখলে মানুষ সালাম দেয়, পাশে সরে যায়, কিন্তু তুমি যখন দূরে সইরা যাও তখনই একজন আর একজনের বলে শালার লগে দেখা হয়েছিল। কথা কয় না? ওইটা তোমাকে ভালোবাসার সালাম না। তোমার জন্য তুমি এমন কাজ করতেছো, ওই 17 বছর যারা ছিল সারা দেশে ঘুরে ঘুরে তাদেরকে একটা কথাই বলছি, নাম ধরে বলছি, এ ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা, ক্ষমতা আছে, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। জোয়ার আইছে ভাটা লাগবে না এমন নদী নাই। জোয়ারের সময় পানি হাতের নাগালে আসে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ারের পানি সংরক্ষণ করো, কারণ যখন ভাটা লাগবে তোমার নাগালে পানি থাকবে না, তখন ওই জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া পানির অভাব মিটাইবা। আর যদি জোয়ারের পানি না সংরক্ষণ করে জোয়ার দেখে জোয়ারের আগে পটকা নাচো, পটকা নাচা বুঝেন? পটকা মাছ চেনেন? চেনেন? আরে ছোট মাছ ধরলি ফুল লেথানি হয়ে যায়, টেপা টেপা, ওইটার আমরা কই পটকা। মূলত এটা পটকা মাছই। তো এই পটকা মাছ কি করে জানেন? জোয়ার আইলে আগে আগে নাচে, এবার বালিতে আটকে মরে। জোয়ারের আগে পটকা নাচা নাচিও না। তোমার এখন ক্ষমতা আছে, এই ক্ষমতার জোয়ার, টাকা পয়সার জোয়ার, সম্মানের জোয়ার, এমন কাজ করো যুবক, তোমার ক্ষমতা চলে গেলে যাতে পালিয়ে যাওয়া না লাগে, ক্ষমতা চলে গেলেও যেন মানুষ তোমাকে আগের মতো সম্মান করে। ওরা আমার কথা রাখে নাই। এখন যারা মনে করতেছো ক্ষমতায় যাইবা, মনে করতেছো যাইবা কি যাইবা না, এখনো বলা যায় না। কাম কাজ যা ইতিমধ্যে ঘোড়ায় ফেলাইছো, হুজুররা সব এক হইয়া গেছে, অবস্থা কিন্তু ভালো না। 10 নম্বর মহাবিপদ সংকেত। অবস্থা কিন্তু আসলেই ভালো না। তবু আমি ধইরা নিলাম তুমি ক্ষমতায় যাইবা। যার ক্ষমতা বেশি তার বিনয় ভদ্রতা বেশি দরকার। যার অর্থ বেশি তার বিনয় হতে হবে বেশি, অহংকার দেখানো যাবে না। ও ভাই, অতীত থেকে শিক্ষা নাও। দেখো নাই অতীতে নেতার পাঁচ আনছে আর চান্দা উঠাইয়া নেতার বাড়ি পাঠাইছে, নেতায় চান্দা দিয়া বেগম পাড়ায় বাড়ি কিনছে। ক্ষমতা শেষ, এখন বেগম পাড়ার বাড়িতে মজা মারে আর ঘরে। আর তুমি তো কিছুই পাইলা না। তুমি কি পাইলা? তুমি জেলে গেলা, রিমান্ডে খাটলা, বাড়িঘর জ্বলে গেল, স্ত্রী সন্তান অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে। এ যুবক, তুই এটা বুঝবি না? কথা কয় না? তুই শিখবি না? তোর শেখার দরকার নাই। না শিখলে না শেখ, আমরা আমগো জায়গায় থেকে যাবো। তোরা একদল পড়াবি আর একদল আইবে, আমার কি বুঝায়? তোরা একদল ফলাবি আর একদল আইবে, এবার এই দল আবার ফলাইবে, আবার তোরা আবি। আমাদের মাহফিল চলবে, আমাদের মাদ্রাসা চলবে, আমাদের মসজিদ চলবে, আমাদের পীর মুরিদি চলবে, আমাদের ইসলামী রাজনীতি চলবে, আমাদের সব চলবে। কথা সোজা না বাঁকা? সোজা কথা। না বুঝলে বেহা, যারটা বেহা আইও বুঝাই তুমি সোজা বানাই। মানুষ হও, মানুষ হও, মানুষ হও। কোরআন প্রত্যেক ঘরে দরকার। ঘরে এখন কোরআন নাই। আগে এলাকায় এলাকায় মক্তব ছিল, সেটা উঠে গেছে। আপনাদের কি মক্তব আছে? কম কম। এখন ইসলামী ফাউন্ডেশন খুলছে, ওইন্দা 3000 5000 টাকা পাওয়া যায়। কোনো ছাত্রছাত্রী নেই, হুদ একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে, মাস্টার যেটা হাল হইয়া। হুজুর হুজুর
একজনও পড়াইলা না, আমার সাথে টেহা নিলা কোন বিনিময়? মৌলভী সাহেব সাবধান, হারাম খাওয়া যাবে না। হালাল খা, যত পারো খা, সমস্যা নেই। হারাম খাওয়া যাবে। দান সদকা বাড়াও, প্রচুর দান সদকা করো, প্রচুর করো। আজকে সকালে ফজরের নামাজ পড়ে কেবল বইছি, আমাদের এলাকার একজন মুরব্বী কি কান্দার কান্দা, মানে আব্বাও ছিলেন, তো আব্বার সাথে বলতেছে, আমি মনে করছি কেউ মারা গেছে মনে হয়। তো আমি বলছি কি হয়েছে হাফেজ সাহেব? উনি বলে হাফেজ। হাফেজ সাহেব কি হয়েছে? আমার 60টা গরু 60টাই চুরি হয়ে গেছে, এই জন্য কাঁদতেছে। তাই আমি বললাম ধৈর্য ধরেন, এবং বাড়িতে গিয়া বলতেছে অমুক হুজুরের কাছে যাইবে তাবিজ আনার জন্য। কিছু দরকার নেই, বড় তাবিজ আমি কইয়া দিতেছি। ছেলেও হাফেজ, বলছে বাপ্পুত মিলা শুধু দোয়া ইউনুস পড়তে থাকেন, আর বাড়িতে গিয়ে সদকা করবেন। আমার চাচাও ছিলেন, বরগুনা পীর সাহেবের চরমনাই পন্থী, তার ওই মুরিদ ওখানে গেছেন। তা আমার চাচা বলতেছে, কয় বেটার গরুও গেছে, সদকাও লাগবে? অবশ্যই লাগবে। গরু দিছেন কে? আরে কথা কয় না, এটা মনে হয় বিশ্বাসই করতে পারি না আমরা, যেন গরু তো আমি কিনছি, এটা আল্লাহ দিলে কেমন, মনে হয় যেন বিশ্বাসই করতে পারতেছি না। গরু দিছেন কে? নিছেন কে? চোরে নেছে, কিন্তু এটাও তকদিরে ছিল। তুমি দান করো নাই, আবে সাপ দান করো নাই। তোমার 1 কোটি টাকা 1000 টাকা দান করে হুজুর আইয়েন না, তো দিতে দিতে শেষ। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দেবা, এটাই নিয়ম। যত বেশি দেবা তত বিপদ কম, যত বেশি দেবা তত বিপদ কম। দেবা না কেন? রেখে যাবা কার জন্য? এটা বুঝাইতেই পারি না, কাউকে বুঝাইতে পারি না, কার জন্য রেখে যাইবা? হ্যাঁ, গরিবের দাও, বেশি বেশি দাও। রড কিনছে, সিমেন্ট কিনছে, বালু কিনছে, ট্রাক দোকানে ফোন দিয়ে দিয়েছে, ভাই 2000 ইট পাঠান, 1 টন রড পাঠান, 100 ব্যাগ সিমেন্ট পাঠান, মেমো দিয়া দিন, একটা ছেলে পাঠাই দিন। মেমো দিয়া দিছে, কথার কথা, কথার কথা। সিমেন্ট 100 ব্যাগ 50,000 টাকা, রড 1 টন 1 লাখ টাকা। এভাবে ইট আছে 20,000 ইট আছে 2 লাখ টাকা, লেখা মেমো দিয়া দিছে। ওই বাড়িওয়ালা ইটওয়ালার সাথে সিমেন্টওয়ালার সাথে দরদাম করছে, করছে? কথা কয় না? সব টাকা দিয়ে দিছে। কার দ্বারে? ওই দোকানদার লোক পাঠাইছে, যে ছেলেটা, ওরা আবার 1000 টাকা দিয়ে দিয়েছে। বখশিস, কিসিস? কথা কয় না? কিসিস? এই বকশিস দিয়া দিছে। কিন্তু বাজারে যখন যায়, এক মুরব্বী মানুষ, ছেলে জিগায় না, অথবা ছেলে নাই, অসহায়, লাল শাক নিয়ে আইছে, ডাটা নিয়ে আইছে, 10 টাকা আডি, কয় 3 মোটা 20 টাকায় দেবেন কি? নাই? এই খাসড়া আপনাদের মধ্যে নাই? রিক্সাওয়ালার ভাড়া 15 টাকা, কয়টা 2 টাকা কম নেই, কে তোর 20 টাকা দিতে পারস না? রিক্সাওয়ালার 20 টাকার জায়গায় তুমি যদি 30 টাকা দাও, 10 টাকা বেশি দিলে 10 টাকায় তোমার ক্ষতি হবে না, চাউল কিনতে ক্ষতি হবে না, না খাইয়াও থাকবা না। কিন্তু 10টা টাকা বেশি পাইলে ওই রিক্সাওয়ালা আল্লাহর আরশ বরাবর খুশি হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশি। হ্যাঁ, অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, না খাইয়া রয়েছি দিনের পর দিন লেখাপড়া শেষ করেও। এখন আল্লাহ অনেক সম্পদ দিচ্ছেন, ওয়াজ দিয়া না, এমন হইলেন না। এই তসবিটা ওয়াজের টাকায় কেনা না, আলহামদুলিল্লাহ। ওয়াজের টাকা নিয়ে অনেক কইলাম এই ক্যামেরার সামনে, কোনো অসুবিধা নাই। টাকা যেহেতু সব বক্তারা নেয়, আমি নিমু না কা, আমি নিয়া 20 জন গরিবের দিই, 5টা মাদ্রাসায় দিয়ে দিই। আমার সব আমি সারমুখীর লিগে, কথা কয় না, আমার প্রাপ্য আমি সারমুখীর লিগে। আল্লাহ অনেক সম্পদ দিচ্ছেন। মনে মনে অনেক হুজুর আপনারা তো ওয়াজই করেন, আপনারা করেন কি? আপনারা কি দেন মানুষের? আমি আমারটা বলি, আপনার উৎসাহের জন্য বলি। আমার বংশের সবাই জানে আমার ওসিয়ত করা, লিখিত ওসিয়ত করা, নসিহত করা। আমার সম্পদ যা আছে, যা হবে, আমার যে বাড়িটা আছে, আমি একটা বিল্ডিং করছি 10% উপরে। এখন ওটার মধ্যে মাদ্রাসা চলে, 4 তলায় আমি থাকি, স্ত্রী সন্তান সবাইকে বলা এই বাড়িটা তোমাদের। এর বাইরে আল্লাহ যত সম্পদ আমাকে দেবেন, নজর দেবা না, তোমাকে আমি দেব না। কয় কি করবেন? লইয়া যাবো লগে কইরা। কয় আপনারা এখন ধন সম্পদ নেওয়া যায় না, আবার কেমনে নেবেন?
আমি বলছি কায়দা জানলে অনেক কিছু করা যায়, কথা কয় না? কি কায়দা করে নেওয়া যাবে? কায়দা করে নেওয়া যাবে? আমি এত বোকা না। আমি এখন মারা যাব, আমার বিবির সঙ্গে আমার পরিচয়, বিয়ের বয়স যতদিন, আমার মেয়ের সঙ্গে আমার পরিচয়, ওর বয়স যতদিন, আমার মা বাবার সঙ্গে আমার পরিচয়, আমার বয়স যতদিন, এই বয়সের পরিমাণ, এই পরিচিতির বয়স কতদিন? হয়তো 40 বছর, 50 বছর, বেশির থেকে বেশি 60 বছরের বেশি যাওয়ার কথা না। 60 বছরের পরিচয়, এজন্য আমি সব কিছু দিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে যদি মারা যায়, এই যে সম্পর্ক শেষ, সম্পর্ক শেষ, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। এইটা ঢুকান খালি মাথা, এটা ঢুকান, এটা ঢুকান, এটা ঢুকান। এই যে শেষ সম্পর্ক, এই শেষ, আর জীবনে সম্পর্ক হবে না। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মায়ের সঙ্গে দেখা হবে, মা এড়াইতে পারবে না, যারে যে দেখবে পলাইবে। কিয়ামতে কেউ কেউ চিনবে না, কেডা কই চিনবে না? সবাই সবাই চিনবে। এই আপনাকে লাগে আমার দেওয়া না, আমি যে কটা চেহারা দেখবো আমি ওইটা মনে করবো আপনি আমি যশোর দেখছি, একটু খারাপ, আপনি কবেন বেল নেই, আপনি আমার পিছনে ধরবেন, হুজুর আপনি আমার মাহফিলে অনেকক্ষণ বয়ান করছেন, হুজুর একটু খারাপ না, চিনি না, কিসের আমি মাহফিল করতাম না। কিন্তু ঘটনাক্রমে যদি মার সন্তান দেখা হয়ে যায়, ছেলের বুকটা বড় হয়ে যাবে, একটা নেকের অভাব, মা তো আমার জন্য অনেক, ও মা আমি আব্দুল্লাহ, আমার একটা নেক লাগবে। কিসের আব্দুল্লাহ, তুমি কে? আমার চেনো না, আমার জন্য না খাইয়া তুমি বসে রইলা, সারা রাত জাগ না থাকলাম আমি অসুস্থের সময়, আমি দেশের বাইরে গেছিলাম, মাদ্রাসায় গেছি পড়তে দূরে, তুমি বাড়ি বইয়া খাও নাই? না, চিনি না। এরপর সন্তান ব্যস্ত হইয়া মাকে চিনাবার চেষ্টা করবে। মা কেমনে চিনো না আমার বাবা আব্দুর রহমান? আমার বাবা যদি বাসায় ফিরতে দেরি হইতো, ও মা তুমি খানা নিয়ে অপেক্ষা করছা, আমার বাবার সঙ্গে আর নানার সঙ্গে, অর্থাৎ তোমার বাবার সঙ্গে তর্ক হইলে তোমার বাবার পক্ষ নিতা না, আমার বাবার পক্ষ নিতা, এত ভালোবাসতা। ও মা আমি আব্দুর রহমানের সন্তান আব্দুল্লাহ। মা জবাব দিয়া বলবে, কিসের আব্দুর রহমান, কিসের আব্দুল্লাহ, আমার তো বিয়াই হয় নাই। এইটা ঢুকান মাথায়। কি করতেছেন? সম্পদ আল্লাহ দিছে, দান করবেন না কেন? বেশি বেশি দান করেন, বিপদ হবে না। দান করবেন না, কিপটামি করবেন, দেখবেন এমন এক বিপদ আইছে, 100 লইয়া নামবে। এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 6 বারই মারা যাওয়ার কথা। লাস্টের বার তো কল্পনাও করা যায় না। আমার গাড়ি উল্টাইতে উল্টাইতে 30 ফিট নিচে পানির মধ্যে, গাড়িতে 4.5 লাখ টাকা লাগছে ঠিক করতে। বুঝছি সব শেষ, শুধু আমি এই যে এটা তো একটু হালকা এম্বোটারি আছে, পাতলা যে টরে কাপড়ের 5 কলি পরি, এটা একটা টুপি ছিল, শুধু ওই টুপিটা পাই নেই, বাকি আমার কিচ্ছু হয় নাই। ভোলা রোডে একবার স্পিড বোটে মুখোমুখি সংঘর্ষে, আমি সামনে বসা, এই তলা ফাইটটা মাথা আমার পানির মধ্যে, আর দেহ স্পিড বোটের মধ্যে, লগের একটা পানির মধ্যে, আর একটা বেউস, আমার সেক্রেটারি হেতো এক চিকুর দিয়ে শেষ। আমার কিচ্ছু হয় না, আমার হিন্দের টান্না বাড়ি করছে। পানির মধ্যে কতক্ষণ থাকা যায়, কতক্ষণ ছিলাম তাও তো জানি না। এরকম বহুবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর রাসূল বলছেন, যখন যেটা চাইবে দেবা, খালি যাইবা না। কোনটা কবুল হয় বলা যায় না। প্রাণের ভাই আমার, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত ঢুকাও। ও পর্দালের মা, তোমার সন্তান কোরআনের তেলাওয়াত জানে না, তুমি নিজেও কোরআন তেলাওয়াত জানো না। আগে একটা প্রথা ছিল, আর কিছু না হোক মেয়েটারা কোরআন শিখায় নাইলে বিয়ে দেবে কেমন। এখন ছেলেপক্ষ কোরআন জানে কি জানে না তাও জিগায় না। এখন জিগায় মাইয়া কি টিকটক চালাইতে পারেনি, নাচ মাছ দিতে পারেনি। আল্লাহ হেফাজত করেন। কোরআনের দাম
আছে না নাই? এই দুজন উঠলেন, কামার কই জানো চাচা? কি কইছেন? আমি তাহলে আমিও 1 নম্বরে যাই। আমি 3টায় বরগুনার নামে হ্যাঁ আইছি, আইয়া শুধু এসা পড়ছি, ওরা এনে বই পড়ছি। এবার সারাদিন রোজা ছিলাম। আমি কি শক্তিশালী না দুর্বল বলেন? আরে বলেন না। এরপরে মানুষজন যতটুক প্রত্যাশা করছি তত তো আপনারা উপস্থিত হন নাই। মানুষ কম, এই জন্যে আমার বয়ানে কি এটার কোনো প্রভাব পাইছেন? তা আপনারা আমার গুরুত্ব দেবেন না কেন? যায়েন না, দোয়া করে আমরা একসাথে যাবো ইনশাল্লাহ। তাও তো আপনি এমনই বাসায় যাইবেন, কম্বলের তলে হানবেন, বউ অপেক্ষা করতেছে। আমার তো বহু পথ, তাই তো বোঝে, সবাই তো বোঝে না। কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন। রিক্সাওয়ালা রিক্সা দিয়া যাইতেছেন, মাতবর সাহেব দাঁড়া যায়, খালি দাঁড়াইলো, রিক্সা উঠছে, রিক্সা চালায়। মাতবরে চিন্তা করে কারে ধরমু, কারে মারমু, কোনটা খামু। আর রিক্সাওয়ালা হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া প্যাডেল মারতেছে, আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গন্তব্যে গিয়া নামায়া দিলেন। মাতবর মানি ব্যাগ খুলে টাকা বের করছে, আর এই মোল্লা ভাড়া কত? দাড়ি টুপিওয়ালা দেখলে কিছু মানুষ মোল্লা মুন্সি মৌলবি বইলা ডাকে, আছে না নাই? মোল্লা মুন্সি মৌলবি 3টা শব্দই সম্মানী, কিন্তু বাংলাদেশের সম্মানের ক্ষেত্রে ব্যবহার হয় না, তিরস্কার করে বলে। কথা কয় না? কয় ঠিক। কি ঠিক? তো হেডা না কইবেন তিরস্কার করে বলে, কয় ঠিক। এজন্য আমি বলি, হুজুরদের আর মোল্লা মুন্সি মৌলবি বলা যাবে না। হয়তো ভাই বলো, না হয় হুজুর বলো, দরকার হইলে আব্বা কও, তবু মোল্লা মুন্সি মৌলবি কওয়া যাবে না। এ মোল্লা ভাড়া কত? রিক্সাওয়ালা বিনা স্বরে ভাড়া বললেন। সে ভাড়া বের করতে করতে বলে, ছেলে মেয়ে কয়জন? রিক্সাওয়ালা বলে, আপনাদের দোয়ায় 2 ছেলে। কি করে? বড়টা মাদ্রাসায় হেফজ শেষ করছে, শুনাইতেছে। ছোটটা 20 পারা শেষ হয়ে গেছে। মাতবর মাথায় হাত দিয়ে জিব্বাটা 3 হাত বাইর করে দিছে। কি করছো এটা? কি করছো? নিজে চালাও রিক্সা, কিছু তো কামাই করতে পারলি না, পোলা 2টাও শেষ করলি। রিক্সাওয়ালার মনে কষ্ট লাগছে, কয় বেটাদের সামু দোয়া, বেটা এটি কি কইল? কতক্ষণ দাঁড়ায় রয়েছে। এরপরে রিক্সাওয়ালা বলে, মাতবর বলেন আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার 5 ছেলে। কয় ছেলে? 5 ছেলে। আমার 5 ছেলে। কি করে? বলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, একজন শিক্ষক, আর একজন রাজনীতি করে। কি নীতি? রাজনীতি। রাজনীতি করলে কি হবে? কয় চেয়ারম্যান বানামু। চেয়ারম্যান বানাইলে কি হবে? একবার যদি চেয়ারম্যান হয়, এমপির রাস্তা খোলা। এমপি হইলে কি হবে? মন্ত্রীর চেষ্টা করমু। মন্ত্রী বানাইলে কি হবে? তুমি রিক্সাওয়ালা বুঝবা না, উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডেকে বলে, মাতবর আপনার 5 ছেলে, 5 ছেলেই তো এডুকেটেড, বড় বড় শিক্ষিত, কিন্তু আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আসেনি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश सिस्त दुनिया आज खुदा गाफिल बुदर नकामाशोन कर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ओ भाई, সন্তান তো পশুও জন্ম দিতে পারে, গরুও জন্ম দিতে পারে, কুকুর শুয়ার ভেড়া বকরিও জন্ম দিতে পারে, মানুষ বানাতে পারে কয়জন? সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইলা না, তোমার দাওরা পাশ করানো লাগবে না, মুফতি বানানো লাগবে না, অন্তত প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় দাও, কিরাতুল কোরআনে দাও, নুরানিতে দিয়া দাও। লাভ কি হবে জানো? লস কোনোই নাই। স্কুলে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে গেল, নুরানিতে পঞ্চম শ্রেণী পড়ার পরে হাই স্কুলে যেতে পারবে, কোনো সমস্যা নাই। বরং প্রাইমারির ছাত্রের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আর নুরানি কিরাতুল কোরআনের পঞ্চম শ্রেণীর হাতের লেখা আসমান জমিন ব্যবধান। প্রাইমারির ছেলেটা ইংলিশ যতটুকু জানবে, আমি দায়িত্ব নিয়ে বললাম, চ্যালেঞ্জ নিয়ে বললাম, প্রাইমারির ছেলে মেয়ে যতটুকু ইংলিশ পারবে তার চাইতে নুরানি কিরাতুল কোরআনের ছেলে মেয়ে ইংলিশ বেশি পারবে। ওদের হাতের লেখা যতটা না ভালো তার চাইতে বেশি ভালো মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ের। আরো কি লাভ? সবচেয়ে বড় লাভ, স্কুল থেকে যাওয়ার পরে ইলমের ফরজিয়ত জানলো না, কোরআন পড়তে পারে না, নামাজের নিয়ম জানে না, কিন্তু তোমার ছেলেটার লাভ কি হইল? তুমি মারা যাওয়ার পর তোমার ছেলের ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা পড়বার জন্য হুজুর ভাড়া করা লাগবে না, তোমার ইঞ্জিনিয়ার ছেলেটাই দাঁড়াইয়া নামাজের জানাজার ইমামতি করবে। মাদ্রাসার পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কোরআন শিক্ষার পক্ষে না বিপক্ষে থাকবেন? আস্তে কোনকা? মাদ্রাসার পক্ষে কেন থাকবেন? মাদ্রাসায় কি হয়? গভীর রাত মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় যাইবা, মোবাইলের আড্ডা, খাওয়া দাওয়ার আড্ডা, গান আড্ডা, গল্পের আড্ডা, নাটকের আড্ডা বাদ দাও, মাঝে মাঝে যাইবা বিভিন্ন মাদ্রাসায় যাইবা, রাত 2টা 3টার পরে যাইবা। কি হয় জানো? তুমি যখন রাত 12টার পরে লুডো খেলায় বসো, দাবা খেলায় বসো, জুয়ায় বসো, তুমি যখন সিনেমায় যাইতে চাও, নাচের আড্ডায় থাকো, ক্লাবের মজমায় থাকো, মদের আড্ডায় থাকো, আল্লাহর গজব আসমান থেকে নেমেছে তোমার উপরে নাজিল হবে। এমন সময় তোমার পাশের বাড়ির মাদ্রাসা, তোমার বাড়ির পাশের মাদ্রাসায় রাত যখন 2টা 3টা বেজে গেল, 8 9 10 বছরের একটা ছাত্র, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার কাপড় মা ধুইয়া দেওয়ার কথা, যেই প্লেট মা দিয়া দেওয়ার কথা, ওই ছেলেটা এই কম বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়। রাত যখন গভীর হয়, তুমি তো গানের আড্ডা, সারা দুনিয়া ঘুমানো, নীরব নিস্তব্ধ। ওই মাদ্রাসার ছেলেটা ঘুম থেকে জেগে গেছে, সুন্দরভাবে ওযু বানাইয়া, মশারি গুছাইয়া, বিছানা গুছাইয়া, যায় নামাজ বিছাই দিছে। ছোট্ট বালক, আমল নামায় এখনো জারি হয় নাই। আমার আল্লাহ ফেরেশতাদের ডাকেন আর বলেন, দেখ দেখ, ভালো করে দেখা দেখ, ছোট্ট বালক নামাজি দাঁড়ায় গেছে। গভীর রাত, মাদ্রাসায় ফিরলাম ওয়াজের থেকে গিয়া, বেশিরভাগ সময় মাদ্রাসায় ঢুকি। আরো কয়েক বছর আগে, করোনার আগে,
রাত 3:30 কি 4টা হবে, শীতের দিন এরকম। মাদ্রাসায় ঢুকলাম, সিসি ক্যামেরার দিকে তাকায় দেখলাম একটা ছেলে মাদ্রাসার কোনায়, মনে নাই কোন ক্লাসের কোনায় দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি তাকাইয়াই রইলাম। নামাজ পড়লো, নামাজ শেষ, 2টা হাত বাড়ায়া কাঁদে, অনুনয় বিনয় করে কাঁদে। আমি পাশে দাঁড়াইলাম। ছেলেটা মোনাজাত শেষ করলো, ওকে ডাকলাম, রুমে আসো। অল্প বয়স, 10 বছর কি 12 বছর বয়স হবে, কুড়িগ্রাম থেকে গিয়েছে। বাবা একদম গরিব মানুষ, আলু লাগায়, ধান লাগায়, এগুলার পেছনে লেবারি করে 2 টাকা যা পায় তা দিয়া সংসার চলে। ওই ছেলেটা আমার কাছে ভর্তি হইছে টাকা না দিয়ে। আমি বলছি তুই এখানে পড়, তোর বালিশ লাগুক, কাতা লাগুক, জামা লাগুক, কাপড় লাগুক, সাবান লাগুক, আমি দেব। ছেলেটা সামনে দাঁড়ায় রইছে, তাকায় দেখলাম বুকটা ভিজা, শীতের রাত, চোখের এখান থেকে পানি পড়তে পড়তে পানি যে শুকায় গেছে সেটারও দাগ পড়ে গেছে। বললাম বাবা তোর কি দুঃখ আমাকে বল, কেন কাঁদি? বলে হুজুর আমার বাবা গরিব, আমার মা গরিব। মাঝে মাঝে মাদ্রাসার ফোন দিয়া বিকালে আসরের পর বাবাকে ফোন দিলে বাবা কিচ্ছু চান না, মা কিচ্ছু চান না, শুধু বলে বাবা দোয়া করি, তোরে দিয়া কিচ্ছু চাই না, মারা যাওয়ার পর যেন জানাজা পড়াইতে পারি। আর মিসবা হুজুরের জন্য দোয়া করবি যে তোরে সাবান কাপড় দেয়। হুজুর আমার বাবার তো কিছু নাই, বড় আশা করে আমারে মাদ্রাসায় পাঠাইছে, এজন্য মাঝে মাঝে আমি রাতে জেগে আমার মায়ের জন্য দোয়া করি। আপনি তো ইসলাহি বয়ানে বলতেন রাতে উঠবা দোয়া করবা। হুজুরের জন্য, মা বাবার জন্য দোয়া করি, আপনার জন্যও দোয়া করি। মনে মনে বললাম কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি নিয়ে আইছো, এই ছেলেদের নিয়ে দাঁড়াবো। ছোট্ট ছেলে মাদ্রাসার গভীর রাতে উঠছে, নামাজ পড়ে, কেরাত পড়ে আর কাঁদে, রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে। 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করে, একটু জিকির করে, দরুদ পড়ে আল্লাহর দরবারে কষি 2টা হাত বাড়ায় দেয়। আমার আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ, ও মাবুদ গো, মাদ্রাসার মধ্যে আইলাম, আমার বাবা গরিব, আমার মা গরিব, অথবা আমার মা নাই, আমার বাবা নাই। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সবাই মা বাবার কাছে যায়, আমি যাইতে পারি না। ও আল্লাহ, মা বাবা যখন ছিলেন আমি বন্ধে বাড়ি যাইতাম, মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ পাই আমার ঘুম ভেঙে যাইত। আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাঁদেন আর বলেন আল্লাহ, আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না। আমার বন্ধ শেষ, আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে। আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির ফোঁটা পড়ছে, অনুভব করে তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, আর এক ফোঁটা আমার কপালে পড়েছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম, ও আম্মু কেন কাঁদো, এত রাইতে আমার এখানে কেন? আমার মা আমাকে কপালে চুমু খায় আর বলে, রে আব্বু, আগামীকাল মাদ্রাসায় চলে যাবে। ওরে বাবা, তোকে না দেখে থাকতে পারি না, বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না, খাইতে পারি না। তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না, তোর মায়া ওই মাদ্রাসায় গিয়া কি খাও, কেমনে চলো, কিচ্ছুই তো জানি না, কিন্তু তোকে মানুষ বানানো লাগবে। বাবা আমাদের জানাজা তুই পড়বি, আমাদের বড় আশা।
সকালবেলা আমার মা ব্যাগ গুছায় দেন, আমাকে রওনা করায় দেবেন। বাবা রেডি হয়ে আছেন, আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন। কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আসলের লম্বা পর্দা, আমি একটু নুইয়া তাকায়া দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান। মাকে বললাম, আম্মু বিদায় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও না, আমি ভুলতে পারবো না, মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয়। ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে, আপনি আগান, আমি একটু ওর সাথে কথা বলবো। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা আমরা গরিব মানুষ, যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ, নাস্তা করবি। আমি বলি, আম্মু বড় লোকের ছেলের আইসক্রিম খায়, আমারও খাইতে মনে চায়। মা কেঁদে কেঁদে বলেন, ওরে বাবা, আল্লাহ আমাদের তৌফিক দেন নাই, তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়ে তোর বাবার আমি না খাইয়া রইছি। ওরে বাবা, বড় লোকের ছেলের আইসক্রিম খাবে, তরকারি কিনে খাবে, তুই 1 টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি, তবু ওদের সামনে ছোট হবি না, আফসোস করিস না। আল্লাহ কবুল করলে রিজিকের অভাব থাকবে না। এ গরিবেরা, ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা। পর্দালের মা ছেলেটাকে আলেম বানাও বলে গেলাম, ঠকবা না। মেয়েটাকে দিন শিখাও, পর্দা নিশি বানাও, ঠকবা না। আহা, বাবার পিছনে পিছনে হাঁটলাম, কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম, দেখে আসছি আম্মু কাঁদে। তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজারকে ডাক দিয়ে বলে, ও সুপারভাইজার, আমার সন্তান মাদ্রাসা চেনে না, ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও। বাবাও 10টা টাকা দিয়ে বলেন, লেখাপড়া করবি, দুষ্টামি করবি না। আমি তো মনে করছি বাবা চলে গেছেন, কারণ আবার বাবার চাইতে শক্ত বাবা আর নাই। মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই। মা বলতেন, না, তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে। বিশ্বাস করতাম না, ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না, কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না, 1 ওয়াক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন। এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না, এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না। আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়লো, হঠাৎ আমার গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়লো, মনে হইল খাম্বার আড়ালে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম, যেই বাবাকে মনে করছি শক্ত বাবা, নিষ্ঠুর বাবা, আমার সেই শক্ত বাবাটা কেমন খাম্বার আড়ালে দাঁড়ায় শিশুর মতো আমার দিকে তাকায়া তাকায়া কাঁদে। ও আল্লাহ, আমার সেই বাবা নাই, মা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমার আল্লাহ। ও আল্লাহ, আমার মা বাবাকে কবুল করো। আল্লাহ, আমি এই মাদ্রাসায় লেখাপড়া করি, আমার মা নাই বাবা নাই, এলাকার যেই মানুষগুলোই বন্দোবস্ত করে দিলেন, যাদের জমি দেওয়ার কারণে আজকে আমি লেখাপড়া করতে পারতেছি, যাদের দান সদগার কারণে আমি 3 বেলা খাইতে পারতেছি, যাদের দান সদগার বদৌলতে আমি বৃষ্টি মুক্ত ঝড় মুক্ত রুমের মধ্যে থাকতে পারতেছি, ও আল্লাহ
এই উসিলা এলাকার সবাইকে আপনি বিপদ থেকে হেফাজত করেন। তুমি তো গুনার মধ্যে লিপ্ত, নাইট ক্লাবে গিয়া নাচ গানে লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, জুয়ার আড্ডায় লিপ্ত। তোমার উপরে আল্লাহর যে আযাব লটকে আছে, এখনই আযাব পড়বে। কিন্তু ওই মাদ্রাসার ছোট্ট বালকের দোয়ার উসিলায় আল্লাহ ওই আযাব আবার ফিরাইয়া নিয়ে তোমাকে হেফাজত করছেন। এই মাদ্রাসার বিরুদ্ধে যাইও না, মাদ্রাসার ছাত্র শিক্ষকের বিরুদ্ধে যাইও না, বরং যত পারো মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগাও, মোহাব্বত বাড়াও, ছাত্রদেরকে ভালোবাসো, শিক্ষকদের ভালোবাসো, আল্লাহ খুশি হয়ে যাবেন। তোমার তৌফিক আছে, মাদ্রাসায় বেশি বেশি দান করো। তোমার তৌফিক আছে, টাকার তৌফিক নাই, বুদ্ধি আছে, বুদ্ধি দাও। তোমার বুদ্ধিও নাই, শরীরে শক্তি আছে, মাদ্রাসার কাজ চলে, যাও গিয়া কাজে শরীক হও, শ্রম দাও। তোমার কোনোটা নাই, টাকাও নাই, তোমার শ্রম দেওয়ার মতো শক্তি নাই, অত বুদ্ধি নাই যে তুমি সুন্দর একটা বুদ্ধি দিতে পারবা। দোয়া করো, বৈশা বৈশা দোয়া করো, যাতে কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলোর সঙ্গে যেন আল্লাহ হাসর নাসর করান। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন।